ইকামাতে হরুপ আছে। এখন এই হরুপ কেটে আমি কি কফালা হইতে পারবো? আগস্ট 2026-এ এসে আপনাদেরকে আবারও মনে করাই দিতে চাই, কারা হরুপ কেটে বৈধ হইতে পারবেন আর কারা পারবেন না। আর বৈধ হইতে গেলে কত টাকা আনুমানিক খরচ হইতে পারে, এই বিষয়গুলো ক্লিয়ারলি বলতে চাই। তো মনে রাখবেন, বর্তমানে হরুপ কিন্তু দুই ধরনের হয়ে গেছে। যদিও হরুপ তো হরুপই, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কই, কিন্তু হরুপ আসার সিস্টেমটা দুই রকম হয়ে গেছে। একটা হলো কন্ট্রাক্ট বাতিল করলে হরুপ আসে 60 দিন পরে। 60 দিনের মধ্যে যদি আমি অন্য জায়গায় ট্রান্সফার অথবা দেশে না যাই, 60 দিন পরে অটোমেটিক ইকামাতে হরুপ শো করে, অর্থাৎ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক শো করে। দ্বিতীয় আরেকটা হইলো নতুন নিয়মে আর কি, আমাকে ফাইনাল এক্সিট দেওয়ার পরে আমি দেশে যাইনি, 60 দিন পার হয়ে গেছে, অটোমেটিক হরুপ এসে গেছে, যেটা আমরা 2025 সালের মাঝামাঝি শেষের দিকে থেকে দেখতেছি। এটা ইকামাতে অটোমেটিক হরুপ আসা। তো এই দুই ধরনের লোকের নিয়ম কিন্তু ভিন্ন। আপনাদের যাতে অটো হরুপ লাগছে, অর্থাৎ আপনার এক্সিট ছিল বা যে কোনো ভাবে, কিন্তু আপনি টার্মিনেশন খান নাই, আপনার অটো হরুপ লেগে গেছিল, এরকম যদি হয় তাহলে আপনি কফালা হইতে পারবেন না। আপনার বিষয়টা এখানেই শেষ। এটা একদম ক্লিয়ার কথা, এখানে এদিক সেদিক বলার মতো কোনো কিছুই নেই। যাদের এক্সিটের পরে অটো হরুপ লেগে গেছে তারা কোনোভাবেই আর কফালা হইতে পারবেন না। বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, টাকা পয়সা লেনদেন করার আগে একটু সাবধান থাকবেন। দ্বিতীয় আসে যাদের টার্মিনেশন দেওয়ার পরে হরুপ আসে, তাদের বিষয়, তারা কি কফালা হইতে পারবে? হ্যাঁ, তারা কফালা হইতে পারবে, তবে এদের মধ্যে দুই ধরনের লোক আছে। এক হইল আপনার নতুন, দ্বিতীয় হইল আপনি পুরাতন। অর্থাৎ সৌদি আরবে আসার 12 মাসের আগে আপনি যদি টার্মিনেশন খান, এরপরে আপনার হরুপ আসে, তাহলে আপনি কফালা হইতে পারবেন না। কারণ কি? এটা নিয়ম, সরকারি নিয়মে ছিল, আপনি সৌদি আরবে আসার 12 মাস আগে যদি টার্মিনেশন খান, 60 দিনের মধ্যে আপনি কফালা হওয়ার চান্স পাবেন না। কফালা হওয়ার চান্স 60 দিনের মধ্যেই যে আপনার নাই, তাহলে আপনি কি হরুপ আসতে পারবেন? প্রশ্নটা এটা আসবে। এই প্রশ্নের বিষয়ে আমরা পরে কথা বলবো, আগে বিষয়গুলো ক্লিয়ার করি, কারা কফালা হইতে পারবে কারা পারবে না। টার্মিনেশনের মধ্যে যারা পুরাতন, ধরেন আপনি সৌদি আরবে আসেন, 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পরে যে কোনো সময় কোম্পানি আপনার চুক্তি বাতিল করছে, টার্মিনেশন করছে, করার পরে আপনি 60 দিনের মধ্যে দেশেও যান নাই, কফালা হইতে পারেন নাই, এরপরে আপনি দেখতেছেন আপনার ইকামাতে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাইতেছে, অর্থাৎ হরুপ শো করতেছে, তখন আপনি কফালা হইতে পারবেন কিনা। তো আগস্ট 2026-এ এসে আমি বলতে পারি হ্যাঁ, আপনি এখন চাইলে কফালা হইতে পারবেন। কফালা হওয়া সহজ, আমার পরিচিত লোকও কফালা হয়েছে রিসেন্টলি। তো আরো সহজে কফালা হইতে পারবেন কি পারবেন না এটা বোঝার জন্য আরো সহজ অপশন আছে, সহজ সুযোগ আছে, তা হইলো কফালা তলব দিয়ে দেখা। অর্থাৎ আপনি কফালা হইতে পারবেন কি পারবেন না এটা বোঝার জন্য সহজ উপায় হলো আপনি এখন কফালার জন্য তলব দিয়ে ট্রাই করবেন। যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার তলব আসতেছে, তলব দেওয়া যায়, তাহলে আপনি অবশ্যই কফালা হইতে পারবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আর যদি আপনি তলব দিতে পারেন না, তলব দিতে গেলে বিভিন্ন সমস্যা দেখায় তলব আসে না, তাহলে তো আপনি বুঝবেন যে আপনি কফালা হইতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝছেন। হরুপ থাকলে কফালা হওয়ার বিষয়, অটো হরুপ এক্সিটের পরে আসে তারা হইতে পারবে না। টার্মিনেশন দিয়ে হরুপ খাইছে পুরাতন লোক, অবশ্যই এখন কফালা হইতে পারবে। আর যারা নতুন, এই বিষয়টা আগে যে বলছিলাম যে লাস্টে কথা বলবো, এখন বলি, নতুন যারা টার্মিনেশন খায় তারা কিন্তু 60 দিনের মধ্যে কফালা হইতে পারে না। সরকারি নিয়ম অনুযায়ী তারা 60 দিনের মধ্যে কফালা হইতে গেলে, তলব দিতে গেলে সেখানে লেখা আসে যে রাজ্যে প্রবেশের 12 মাস না হওয়ার কারণে ট্রান্সফার সুবিধা দেওয়া যাচ্ছে না, এই ধরনের একটা লেখা আসে। অর্থাৎ আপনি বৈধভাবে 60 দিনের মধ্যে কফালা হইতে পারবেন না, এটা কনফার্ম। আপনি চাইলে তখন দেশে চলে যাওয়া লাগবে, চাইলে না, নিয়ম অনুযায়ী তখন আপনার দেশে চলে যাওয়া লাগবে। আর যদি আপনি 60 দিনের মধ্যে এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারেন, তাহলে আপনি বৈধ, যখন তখন সৌদি আরব আবার আসতে পারবেন। কিন্তু আপনার 60 দিন যদি পার হয়ে যায়, আপনার নতুন লোক কফালা হইতে পারেন না, দেশের জন্য 60 দিন পার হয়ে গেছে, তখন তখন আপনার হরুপ এসে যাবে। অবশ্যই 60 দিন পর হরুপ আসবে, আপনি নিজে দেখবেন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা আসবে, ওয়ার্কার স্টেট আছে, তখন আপনি কফালা হইতে পারবেন কিনা। আসলে নতুনদের বিষয়ে যেহেতু তারা 60 দিনের মধ্যেই কফালা হইতে পারে না, হরুপ আসার পরে পারবে কিনা এটা 100 গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। তো আপনাদেরকে আমরা কিছু পরামর্শ দেই, আমি ব্যক্তিগতভাবে অনেককে পরামর্শ দিছি যে আপনি নতুন আসার পরে টার্মিনেশনও খাইছেন, হরুপ এসে গেছে, এখন কফালা হইতেছেন, ভালো একজন কফিল পাইছেন বা একটা কাজ পাইছেন, তো আপনার উপায় একটাই, আপনি তলব দিয়ে দেখবেন। তলব দিতে কোনো টাকা লাগে না,
কিছুই লাগে না, কফিলে বলবেন তলব দিতে। তলব যদি আসে আলহামদুলিল্লাহ, আপনি তখন নিজেই দেখবেন, তখন আপনি কফালা হইতে পারবেন। যদি তলব না আসে তাহলে আপনি যে অবস্থায় আছেন, কাজ কাম থাকলে করবেন, ঠিকভাবে বেতন টেতন দিয়ে দেয় এই ধরনের একটা কাজ করবেন, যতদিন থাকতে পারেন থাকবেন, পরবর্তীতে এক্সিট নিয়ে দেশে চলে যাবেন। এর বাইরে আসলে করণীয় কোনো কিছুই নেই। টাকা পয়সা লেনদেন করবেন, চেষ্টা করবেন, এটা আপনার হয়রানি হবে, টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা বাড়বে, এর বাইরে আর কিছুই হবে না। নতুনদের ক্ষেত্রে আপনি যদি পুরান আসার পরে ট্রানজিশন খান, অবশ্যই আপনি এখন কফলা হইতে পারবেন। হুরুপ কেটে কফলা হওয়ার সুযোগ কিন্তু আছে, হইতেছে। নতুনরা চেষ্টা করবেন টাকা পয়সা না দিয়ে তলব আসে কিনা দেখবেন। অনেকের আছে আবার বন্ধ হয়ে যায়, আপসির এগুলো বন্ধ হয়ে যায়। তারা কি করতে হবে? তারা মুক্ত মামলার সাহায্য নিতে হবে। এটা নতুন কফিলে করতে পারবে। দেখবেন যে কোনো কিছু অ্যাক্টিভ নেই, কিন্তু আপনাকে তলব দিছে, তলব আসে, এরপরে আপনি দেখবেন যে আপনি আপনি ঢুকতে পারতেছেন। এটা বাস্তব, আমি এরকম নিজ চোখেই দেখছি। তো যাদের বন্ধ হয়ে গেছে, ভয়ের কারণ নেই। নতুন কফিল পাইলে তলব দিতে বলেন, তলব আসলে তখন সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন সর্বশেষে আসি খরচের বিষয়টা। খরচের বিষয়টা আপনি নিজে বের করতে পারবেন। প্রথম কফলা নাকি দ্বিতীয় কফলা, আকামা কতদিন এক্সপায়ার আছে, এইসব হিসাব করে আপনি একটা রাউন্ড ফিগার নেবেন যে আপনার কত খরচ হয়। কিন্তু বড় একটা সমস্যা আসে যখন কফলা করতে যায়। কফলা হইতে পারবে, সব ঠিক আছে, কিন্তু নতুন কফিলে সেটা আছে অনেক টাকা শো করে, 19,000 30,000 এরকম বড় অঙ্কের একটা টাকা শো করে। এখন এটা নিয়ে অনেকে ভয়ে কফলা হয় না, যে এই টাকাটা আবার দেওয়া লাগবে কিনা, এটা কে দিবে। আসলে যখন থেকে 2022 সালের মাঝামাঝি বা শেষের দিক থেকে হুরুপ কাটার সুযোগ চালু হয়েছে, আজ পর্যন্ত কেউ এই টাকা দেয় নাই, কিন্তু সবাইকেই কফলা হইতে গেলে এই টাকাটা দেখাইছে। আপনি খবর নিয়ে দেখবেন, প্রত্যেকে হুরুপ কাটার লোক, তারা কফলা হইতে গেলে 19,000, কারো 28,000, 29,000 এরকম একটা বড় অঙ্কের টাকা দেখাইছে। নতুন কফিলে এসে আছে, কিন্তু পরবর্তীতে এই টাকা এখনো পর্যন্ত কারো দেওয়া লাগে নাই। এই টাকার জন্য নতুন কফিলের মুআসাসা বা কোম্পানি কোনো ধরনের ঝামেলা পড়ে নাই। তো আশা করতেছি আপনি যদি এখন কফলা হন, আপনাকে এই টাকা শো করে, আপনাকেও দেওয়া লাগবে না। এই টাকার জন্য আপনি কোনো ঝামেলা পড়বেন না ইনশাল্লাহ। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা বলতে পারি। এই টাকার ভয়ে কফলা হবেন না এরকম না, এটা করবেন না। এরকম টাকা দেখাইলে আপনি কফলা হয়ে যান, দেখবেন যে ইকামা করতে গেলে এই টাকা শো করতেছে না, কোম্পানি অনুযায়ী যে টাকা আসার দরকার ওই টাকায় আসবে। তো হুরুপ কার্ডের বিষয়ে আপনারা ধারণা পাইছেন। কে কোন অবস্থায় আছেন, অবস্থা বুঝে সিদ্ধান্ত নিয়ে হুরুপ কার্ডে বৈধ হয়ে যান। বৈধ থাকাই ভালো। সৌদি আরবে যে নিয়ম কানুন চালু হচ্ছে, আপনি আসলে বেশি দিন অবৈধ সৌদি আরবে থাকতে পারবেন না, কেউই থাকতে পারবেন না, এটা কনফার্ম। এই কারণে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে।